আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। ব্যস্ততা আসলে আমাদেরকে অবসর দেয় না। আমরা আমাদের দৈনন্দিন কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজের জন্য যে একটা মি টাইম থাকে সেটা আসলে আমরা পাই না। তারপর যাই হোক এভাবেই জীবন চলতে থাকবে। এরই মাঝে সময় বের করে নিতে হবে নিজের জন্য। আজকে আমরা যাচ্ছি মিরপুরে। আমার ছোট বোনের বাসায় ইফতারের দাওয়াত ছিল। পাশাপাশি ঈদের লাস্ট মোমেন্টের কিছু কেনাকাটা বাকি ছিল। তো ভাবলাম যেহেতু ওখানে যাচ্ছি, তো লাস্ট মোমেন্টের কেনাকাটাগুলো করেই চলে আসি। ওর বাসাটা নতুন একটা বাসায় উঠেছে তারা। খুব সুন্দর ছোট্ট সাজানো গুছানো নতুন সংসার, নতুন একটা বাসা। ওদের জন্য দোয়া করে দিবেন সবাই। আর এদিকে মিহি তো খুবই খুশিতে আছে। ও আসলে বাইরে বের হলে, কোথাও গেলে খুবই আনন্দে থাকে। তো আমরা ভাবলাম যে মিহিকে নিয়ে তো আসলে বাইরে কেনাকাটা করা খুবই মুশকিল। তো বাসায় ওর বাবার কাছে রেখে আমি আর আমার ছোট বোন মিলে বের হয়ে গেলাম। আমরা চলে আসছি বেনারসি পল্লীতে। এই শপটার নাম হচ্ছে বেনারসি অলংকার। আপনারা যদি কেউ যেতে চান সেক্ষেত্রে আমি কমেন্ট বক্সে শপটার লোকেশন, অ্যাড্রেস সবকিছু দিয়ে দিব। আসলে আমার কাছে এই দোকানটা অনেক বেশি পছন্দের। কারণ এখানে একদম লো রেট থেকে শুরু করে হাই রেট পর্যন্ত আপনি রিজনেবল প্রাইসের মধ্যে আপনার ডিমান্ড অনুযায়ী যেকোনো শাড়ি কিনতে পারবেন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন। আমি এখান থেকে বেশ কয়েকবারই শাড়ি নিয়েছি। আর যেহেতু ঈদের জন্য কিছু গিফট কিনবো আমি আগেই বলেছি, তো সেজন্যই এই শপে আসা। আর আমি পছন্দ মতো কিছু শাড়িও নিয়ে নিলাম। বেশ সুন্দর, সুন্দর কালেকশন ছিল। কিছু কাছের মানুষদের জন্য কেনা আরকি। এখন শাড়ি কেনার পর ভাবতেছিলাম যে আর কি, কি জিনিস কেনার দরকার। কিন্তু অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে। তো আমরা আর কোথাও না যেয়ে সরাসরি বাসায় চলে গেলাম। ভাবলাম যে ইফতার করে তারপরে আমাদের বাকি কেনাকাটাগুলো আমরা শেষ করব। আমার বোন ছোট মানুষ, তারপরও ও নিজে হাতে যেগুলো ইফতার বাসায় বানিয়েছিল আসলে খুবই মজা হয়েছিল। আর একটা তেহারি রান্না করেছিল সে। একটু স্পাইসি হয়েছিল বাট খেতে বেশ দারুণ হয়েছিল। ছোট মানুষ, তারপর সবার জন্য যে ইফতার আয়োজন করেছে এটাই আসলে অনেক। ছোট, ছোট কাজ করতে, করতে আসলে অনেক বড়, বড় কাজ আমরা একদিন করে ফেলি খুব সহজেই। ইফতারের প্রায় সময় হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে ইফতার করব। ইফতারের করার পর আমরা হচ্ছে বাইরে বের হব। এত সুন্দর, সুন্দর লাল গোলাপ, এইগুলাকে দেখে ভাবছিলাম যে আপনাদের জন্য একটা ক্লিপ নিয়েই নিই। আমি আসলে লোভ সামলাতে পারছিলাম না। অনেকদিন পর একটা সময় পেলাম যে নিজের মতো করে একটু ফুটপাত দিয়ে হেঁটে, হেঁটে চারিদিকে তাকিয়ে দোকানগুলোকে দেখে কিছু জিনিস কেনার। আসলে বাচ্চা নিয়ে যখন বাইরে বের হই তখন রাস্তার কোন পাশে কি আছে এটা আসলে দেখার সময় পাই না। সরাসরি যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানেই যেয়ে খুব তাড়াহুড়া করে সবকিছু কিনে ফেলতে হয়। যাই হোক আমরা বাকি কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি। আমার বোন আমার জন্য পাস্তা রান্না করেছিল। খুবই মানে সিম্পলি বাট মজা হয়েছিল। একদম আমরা বাংলাদেশি স্টাইলে আসলে যেরকম খাই, আলু দিয়ে, গাজর দিয়ে, ডিম দিয়ে এরকম করে পাস্তা। আমার বাচ্চাটাও খুব পছন্দ করেছিল। ওরও খুবই ভালো লেগেছে। কেমন লাগলো আজকে আমাদের এই ছোট ভ্লগটা আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখা হবে নতুন আরেকটা ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই, বাই।